আজ রাতে সরাসরি 1 লাখ অর্ডার, বিশেষ বুডাপেল, 9.9 ইউএনে 10 কেজি, শিপিং ফ্রি, 3 মিনিটের মধ্যে, লাইভ স্ট্রিমের দর্শক সংখ্যা অবশ্যই 1 লাখ ছাড়িয়ে যাবে। থামিং, এর মানে কি? ওই আপেলগুলো গত বছর কোল্ড স্টোরেজে রাখা পুরনো ফল, সব জল শুকিয়ে গেছে। ওগুলো তো নষ্ট করার জন্য রাখা হয়েছিল। এগুলো কি ফ্যানদের কাছে পাঠানো দান? ইয়ান চুয়েন, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? ইন্টারনেট মানেই আবেগীয় মূল্য। দাম যথেষ্ট কম হলে তাদের স্বাদের পরোদা নেই। সুযাও, আপনি ডেটা মডেলটা দেখুন। এই দফায় নিশ্চিত বোধ বিক্রি হবে। গতবার একজন পুরনো কর্মচারী জাওমিংকে প্রশ্ন করেছিল। পরের দিনই সুজং তাকে ইন্টারনেটের ধারণার সাথে তাল মেলাতে না পারার কারণে বরখাস্ত করেছিলেন। যাই হোক, ইয়ান চুয়েন, আমার পণ্য নির্বাচন নিয়ে তোমার আপত্তি আছে নাকি তুমি বুঝতেই পারো না? বাণিজ্যিক চক্র কি? ওহ, ভুলে গিয়েছি। তোমার মতো সুপারিশে ধোকা লোকের সাথে রূপান্তর হার নিয়ে কথা বলা পুরোপুরি গুরুর সামনে বিনা বাজানোর মতো। আমার প্রশ্ন করাই ভুল হয়েছে। থামিং, 9 টাকা 99 পয়সা 1 লক্ষ বাসি আপেল। এর চেয়ে ভালো হয় সরাসরি বাজার তত্ত্বাবধান ব্যুরোর সামনে গিয়ে ব্যানার টানিয়ে ঘোষণা করো যে আমরা ব্যবসায়িক প্রতারণা করছি। এভাবে মরলে আরও দ্রুত মরবে। ফালতু কথা বলবি না। তুমি কি বোঝো লিড জেনারেশন কি? আমি শুধু বুঝি গোলমাল কি। প্রথম, সেই বাসি আপেলগুলি শুকিয়ে যাওয়ার পর সর্বোচ্চ 7 সেন্টিমিটার ব্যাসের তুমি 8.5 সেন্টিমিটারের বড় আপেল বলেছ। এটা নিশ্চিত যে বর্ণনা অনুযায়ী পণ্যের মিল নেই। আমি কি করে জানব? আমি তো আর সব মাপিনি। দ্বিতীয়ত, সংরক্ষণকারী অতিরিক্ত। এই ব্যাচের পণ্য 8 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করা হয়েছে। একবার কোল্ড চেইন থেকে বের হলে, সাধারণ লজিস্টিক্সে পাঠালে 3 দিনের মধ্যে পচে যাবে। সামান্য একটু বেশি দিয়েছি, তুমি এত লেগে আছো কেন? তৃতীয়ত, তোমার এই ফালতু ROI অ্যালগরিদম অনুনাদি প্রতিটি জরিমানা সহ ক্ষতিপূরণ বাবদ কমপক্ষে 50 টাকা। 1 লক্ষ অর্ডারের সমস্যা হলে 50 লক্ষ টাকার ঘাটতি। তুমি কি নিজের পকেট থেকে দেবে নাকি পালিয়ে যাবে? যে সারাদিন গুদামে পচা আপেল ঘেটে বেড়ায়, সেই আনারিটা আমার পণ্য নির্বাচনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করার সাহস পায়। আমি স্টুডিওর পক্ষ থেকে ঘোষণা করছি, তোমাকে বরখাস্ত করা হলো। তাড়াতাড়ি দীর্ঘ। মডেল আঙ্কেল, আপনি তো শুনলেন, ওরা আমাকে চলে যেতে বল। ধনী ছুরান জি। আঙ্কেল, জেনে কি লাভ? আপনাকে তো এই পূর্বপুরুষদের রাজি করাতে হবে যাতে তারা গ্রামের সরবরাহ চুক্তি বাতিল করে। ছুরান জি, সুচিং নামের ওই মেয়েটি আমার নাতনি। সে একটা আনারি, মানুষের কথায় প্রভাবিত হয়ে ইকমার্স করছে। এতে তো পুরো গ্রামের মানুষের জমি লিজ নেওয়ার কষ্টের টাকা। তুমি বাইরে বড় সাপ্লাই চেইনে কাজ করেছ, তুমি যদি তাকে দেখাশোনা না করো তাহলে গ্রামের সবাই না খেয়ে মরবে। আঙ্কেল, ওই ধরনের পুঁজিবাদের খেলা যেখানে শুধু ডেটা দেখা হয়, তা দেরিতে হলেও কৃষকদের ডুবিয়ে দেবে। আমি এটা সামলাতে পারব না। সামলাতে পারবে না? এই 10-12টা গ্রিনহাউস আমি কালি সব জ্বালিয়ে দেব। আমি বুড়ো মানুষ, গ্রামবাসীদের মুখ দেখাতে পারব না। আমি আর বাঁচব না। না না না, আমি থাক, ঠিক আছে। মেনে রেখো, এই 6 মাস সুচিং যাই করুক না কেন, তোমাকে গ্রামবাসীদের জন্য শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। আঙ্কেল, তোমাকে অনুরোধ করছি। পুরো গ্রামের জীবিকার জন্যে। এই 6 মাস আমি আমার আগের পরিচিতদের ব্যবহার করে সুন্ডা কোল্ড চেইনের পরিবহন খরচকে 1/3 নামিয়ে এনেছি এবং ত্রুটির হার 1% এর নিতে নামিয়ে এনেছি। শুধুই স্টুডিওর সুনামটা রক্ষা করেছি, আর তার ফলস রূপ সবকিছু জাওমিংয়ের ক্যামেরার সামনে বড়াই করার পুঁজি হয়ে গেল। সত্যি, সে তো সেরা লাইভ স্ট্রিমারই বটে। তোর মাথাটা মুখে নেই তো? ইয়ান চুয়েন, আমি আবারও বলছি, তোমাকে বরখাস্ত করা হয়েছে। এখনই দীর হয়ে যাও। মডেল আঙ্কেল যতক্ষণ নারাজি হচ্ছেন, আমি 1 সেকেন্ডও অতিরিক্ত থাকব না। ইয়ান চুয়ান, এটা লু ইয়ে স্টুডিও। আমি এর মালিক। গ্রাম কমিটির সাথে এর কোনো সম্পর্ক নেই। অনুগ্রহ করে এখনই চলে যাও। সন্ধ্যার সেলস ইভেন্টের প্রস্তুতিতে বাধা দিও না। টুচিং, তুমি কি সত্যি পুরো গ্রামের পরিশ্রম নিয়ে জুয়া খেলতে চাও? আমি দ্বিতীয়বার বলতে চাই না। আশা করি তুমি নিজে থেকে বুঝবে। সবাইকে অপ্রস্তুত করে দিও না। সুজাং, এর সাথে এত কথা বলছেন কেন? তুমি তো শুধু মডেল আঙ্কেলের পরিচিতির সুবিধা নিচ্ছ, আর এখানে বসে বসে বিনা পরিশ্রমে খাচ্ছ, তাই না? সবসময় ময়লা কুড়ানো লোকের মতো পোশাক পরে ঘুরে বেড়াও। এখন সুজাং নিজেই বলেছেন, এখনো কি দূর হবে না? নেটে না তো কি? আমার ঘরে তুই আমাকে ধাক্কা মারার সাহস করিস? তুই জানিস এই কাস্টমাইজ গ্রিন ওয়েটার গোস্টের দাম কে পুরো 80,000। এত নড়বে হলে নিজে ঠিকভাবে দাঁড়াতে না পারলে কার দোষ? ইয়ান চুয়ান, তুমি বাড়াবাড়ি করছো। মিটিংয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা, কর্মচারীর ব্যক্তিগত জিনিস ইচ্ছাকৃতভাবে নষ্ট করা। দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি তোমাকে আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, তোমাকে বরখাস্ত করা হলো। এখনই যাও, মিংয়ের ক্ষতিপূরণ দাও, তারপর বিদে হও। সুজাও, এটা তো আমি গত মাসেই কিনেছি। আজ যদি ও ক্ষতিপূরণ না দে, আমি ওকে এই দরজা দিয়ে বেরোতে দেব না। আমি পুলিশ ডাকব। ঠিক আছে, আমি দেব। 80,000, তাই তো? কি বলছে 80,000? 8 লাখ? হা 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 হা।
এই ঘড়িতে বিশেষ যন্ত্রাংশ আছে। এটা অমূল্য সম্পদ। 8 লাখ দিলে তো তুমি সস্তায় পেয়ে গেলে। এদি বিশ্বাস না হয় সবাইকে জিজ্ঞেস করে। হ্যাঁ যাও ভাই, এই ঘড়িটা দেখলেই বোঝা যায় দামি। ইয়ান ম্যানেজার, মেনে নাও। জিনিস নষ্ট করলে ক্ষতিপূরণ দিতে হয়, এটাই নিয়ম। তবে তোমার এই 3,000 টাকার বেতনে মনে হয় পরের জন্মেও দিতে পারবে না। তাড়াতাড়ি আমার ক্ষতিপূরণ দাও। এদি সত্যি দিতে না পারো, আমার সামনে 3 বার মাথা ঠেকিয়ে প্রণাম করো, আর মেঝেতে পড়ে থাকা চায়ের গুঁড়ো চেটে পরিষ্কার করো। তাহলে আমি তোমাকে কম টাকা দিতে বলতে পারি। 8 লাখের বেশি আর দেওয়া যাবে না, তাই না? আপনার মানে কি? 8 লাখ টাকা ক্যাশ গ্রিন স্টুডিওতে নিয়ে আসো, এক্ষুনি, একদম এক্ষুনি। হা, ইয়ান চুয়েন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমনিতেই কাউকে 8 লাখ টাকা পাঠাতে বলো? তুমি কি নিজেকে ধনসম্পদের দেবতা মনে করো, জিন গ্রামে গিয়ে জীবন অভিজ্ঞতা নিচ্ছ, ভাওতাবাজি করছো? যথেষ্ট হয়েছে। আমি আরেকবার বলছি, এখনই বের হয়ে যাও। ঘড়িটা তোমাকে আর ক্ষতিপূরণ দিতে হবে না, কিন্তু আজ থেকে তোমার সাথে স্টুডিওর আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি নিশ্চিত? সুজাং তো তোমাকে ছেলে যেতেই বলেছে। এখানে পরে থেকে কি করছো? যায় মরতে চাস নাকি? সিকিউরিটি, ওকে বের করে দাও। জাং জাং জং, সুন্দা কোল্ড চেইনের জাং জং, আপনি নিজে এসেছেন। তাহলে কি আজ রাতের জন্য? সেই 20টা রেফ্রিজারেটেড গাড়ির শিডিউলের জন্য? ছুয়ানজি, আপনার দরকারি 8 লাখ টাকা। জাং জং নিজে ইয়ান চুয়ানের জন্য টাকা নিয়ে এসেছেন। সুজং তাকে কতবার অনুরোধ করেছেন, তিনি দেখা করেননি। ইয়ান চুয়ানের আসলে কি পরিচয়? অনেক কষ্ট করে এত দূর এসেছেন। ছুয়ানজি, এসব কি কথা বলছেন? আপনি যদি সেদিন না আমাকে অপটিমাইজ করতে সাহায্য করতেন, পুরো প্রদেশের তাজা পণ্যের ডেলিভারি অ্যালগোরিদম সুন্দা অনেক আগেই দেউলিয়া হয়ে যেত। আপনার কোনো নির্দেশ থাকলে কোনো সময় বলতে পারেন। আপনি এখন যেতে পারেন। ঠিক আছে। সূর্যম, মিটিংয়ে কাপ ছুঁড়ে ফেলা, টেবিল ভাঙা, পুরো বিশৃঙ্খল অবস্থা। এই ধরনের কোনো নিয়মকানুনহীন অপেশাদার দল। আজ রাতের জন্য বুক করা 20টি রেফ্রিজারেটেড গাড়ি সব বাতিল করা হলো। ভবিষ্যতে আমাদের সুন্দর কম দামের গাড়ি বহর আর সেবা দেবে না। ঠিক আছে, যান। সুজাং, আজ রাতের 1 লাখ অর্ডারের মার্কেটিং পুরোটাই সুন্দর রেফ্রিজারেটেড গাড়ির উপর নির্ভরশীল। এখন গাড়ি নেই, সাধারণ কুরিয়ারে পাঠালে সব ফুল পথেই পৌঁছে যাবে। আপনি তাড়াতাড়ি জনের কাছে যান, গাড়ি বহর ফিরিয়ে আনার জন্য অনুরোধ করুন। নীলে এমন বটবসকে স্টাইলে কিভাবে মরবেন তাও জানতে পারবেন না। আমার কি আছে দেয়? 80 লাখ, 1 পয়সাও কম নয়। এখন ওই ভাঙা ঘড়িটা আমার। সিকিউরিটি, ওকে টাকাটা দাও। আপনার ঘড়ির ক্ষতিপূরণ আমি দিয়েছি। এখন আমার এই ফোনের ক্ষতিপূরণ নিয়ে কথা বলা যাক। আপনার ঘড়ির ক্ষতিপূরণ আমি দিয়েছি। এখন আমার এই ফোনের ক্ষতিপূরণ নিয়ে কথা বলা যাক। একটা ভানা অ্যান্ড্রয়েড ফোনের আর কত দাম হবে? হার্ডওয়্যার মূল্যবান নয়, কিন্তু এর মধ্যে আছে প্রাদেশিক কৃষি বিজ্ঞান একাডেমির সারা প্রদেশের 20টি জেলা উপজেলার গোপনীয় মাটি পরীক্ষার আসল ডেটা, এছাড়াও একটি ব্যাকআপবিহীন কোল্ড চেইনের তাপমাত্রা নিয়ন্ত্রণ কোড, ডেটা পুনরুদ্ধারের খরচ প্রায় 50 লাখ টাকা। 50 লাখ? ইয়ান চুরেন, তুমি কি টাকার জন্য পাগল হয়ে গেছ? তুমি আমাকে 8 লাখ টাকা ঠকালে সেটা বৈধ। আমি বাজার মূল্য অনুযায়ী ক্ষতিপূরণ চাইছি, আর তুমি এখানে লাফিয়ে উঠছ। 50 লাখ? ইয়ান চুরেন, তুমি চাঁদাবাজি করছ। তুমি কি আইন বোঝো? আমি এখনই পুলিশে খবর দিচ্ছি তোমাকে জেলে ঢোকানোর জন্য। খবর দাও। আমি বরং পুলিশ স্টেশন, কৃষি বিজ্ঞান একাডেমি এবং বাজার তত্ত্বাবধান ব্যুরোর লোকদের একসাথে ডেকে আনি। সবাইকে দেখতে দাও। এই 6 মাসে তুমি যে 30টি ফলের বাগান দেখাশোনা করেছ, সেখান থেকে কত কমিশন নিয়েছ? ইয়ান চুয়ান, যথেষ্ট হয়েছে। আমি পরোয়া করি না তোমার ফোনে কি বাজে ডেটা আছে। জাং জংয়ের গাড়ি তোমার কারণে চলে গেছে। আজ স্টুডিওর সব ক্ষতি আমি তোমার ঘাড়ে চাপাবো। এখন তোমার এই আবর্জনা নিয়ে স্টুডিও থেকে বেরিয়ে যাও। সিকিউরিটি, সুচিং, এই 1 লক্ষ পচা ফল যদি সাধারণ ট্রাকে লোড করা হয়, তাহলে স্টুডিওর সুনাম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এখনও যদি আমার কাছে সাহায্য চান, তাহলে মোডল আঙ্কেলের জন্য কিছু করার সময় আছে। স্টুডিও কাউকে ছাড়া ঠিকই লাভ করবে। আপনি এখানে অতিরঞ্জিত কথা বলা বন্ধ করুন। আপনার এই নিচু মানসিকতা আমার আর সহ্য হচ্ছে না। ইয়ান চুয়ান, তুমি একটা বদমাশ। সুজান ঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
এই বিষাক্ততাটা অনেক আগেই উপরে ফেলা উচিত ছিল। আপনি নিশ্চিন্ত থাকুন, আজকের 1 লক্ষ অর্ডারের প্রমোশনে আমি নিশ্চিত করব যে ডেটা পুরো নেটওয়ার্কে সেরা হবে। কোল্ড চেইন গাড়ির বহরের ব্যাপারে যান যদি না করেন, তাহলে আরও অনেকেই আছে যারা করবে। আমি কিছু দূরপাল্লার ড্রাইভার ভাইকে চিনি, তাদের পরিবহন খরচ শুনডা কোল্ড চেইনের অর্ধেক। এইবার আমরা আরও বেশি লাভ করতে পারব। 2 লক্ষের পার্থক্য। তাড়াতাড়ি লাইভ স্ট্রিমিং রুমে যান। প্রথমে 1 লক্ষ অর্ডার বিক্রি করুন। লজিস্টিকের ব্যাপারটা আমি সমাধান করব। 1 লক্ষ অর্ডার, ভাইয়েরা, 1 লক্ষ অর্ডার সব মুহূর্তেই শেষ। পরিবারের সদস্যদের সমর্থনের জন্য ধন্যবাদ। ইয়ান চুয়ানকে তাড়িয়ে দেওয়া তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। সেই একগুঁয়ে ইয়ান চুয়ান বাধা না দিলে টাকা কামানো এত সহজ। সুজং 10 লাখ অর্ডারের লেবেল সব প্রিন্ট হয়ে গেছে, কিন্তু কোল্ড স্টোরেজে আর জায়গা নেই। সব সিমেন্টের জমিতে গাদা করে রাখা হয়েছে। আবহাওয়াটা যেন স্টিমারের মতো একদম গুমোট। ৩৫ ডিগ্রি তাপমাত্রা। রেফ্রিজারেটেড ভ্যানে না তুললে কাল সকাল নাগাদ সব পচে যাবে। গুদামুখ চেপে পেরেছে। ঘাবড়াবেন না, আমি জাং জংকে কল দিচ্ছি। টাকায় না মেটা যায় এমন কোনো ব্যাপারই নেই। জাং জং, আমি লু ইয়ে স্টুডিওর সুচিং বলছি। একটু আগে মিটিং রুমে সবাই তখন রেগেছিলেন। আজ রাতের 20টা গাড়ি আপনি আবার পাঠিয়ে দিন। ভাড়া আমরা আগের দামের ওপর আরও 5% বাড়িয়ে দেব। সুজং, এটা টাকার ব্যাপার না। আমি এখন আর গাড়ি ম্যানেজ করতে পারছি না। 10% বাড়িয়ে দিচ্ছি। ব্যবসা তো ব্যবসায়ী, টাকার লোভ থেকে কেউ মুক্ত না। ইয়ান চুয়ান তো ইতিমধ্যে বের করে দেওয়া হয়েছে। এরপর থেকে লু ইয়ের সব রুট শুধু আপনার জন্য। হে সু ছিং, আপনি কি সত্যি ভাবেন সুন্ডা কোল্ড চেইন আপনার ওই চিলতে ভাড়ার জন্য কাটছে? আপনি কি মনে করেন আগে যে আমি আপনাকে 70% কম দামে সার্ভিস দিয়েছিলাম, তার মানে হলো আমি আপনার কাজের প্রশংসা করতাম? এই যাতা কৃষি সহায়তার নামধারী স্টুডিও, আমি আপনাকে পরিষ্কার বলছি, 6 মাস আগে আমাদের মেইন স্টোরেজের অ্যামোনিয়া পাইপ ফেটে গিয়েছিল। পুরো প্রদেশের ফ্রেশ প্রোডাক্ট ডিসপ্যাচ সিস্টেম অচল হয়ে গিয়েছিল। ইয়ান চুয়ান রাতের বেলা ছুটে এসে খালি হাতে পাইপ মেরামত করেছিল। আরও 3 ঘন্টা লেগেছে টেম্পারেচার কোড আবার লিখতে। তিনি সুন্ডা কোল্ড চেইনের প্রাণ বাঁচিয়েছেন। ইয়ান চুয়ান এই কৃতজ্ঞতাটা হাতের মুঠো নিয়ে বিনিময়ে শুধু চেয়েছিলেন তোমার লু ইয়ে স্টুডিওর গাড়ি ভাড়া 70% ছাড় দিতে। তিনি প্রতি রাতে তোমার এই ভাঙা গুদামে ঘুমিয়েছেন তোমার মালপত্র চেক করে দেওয়ার জন্য, অথচ তুমি ওকে একটা গায়ের অনাডি মনে করো। এখন তিনি চলে গেছেন, এখন 10% বাড়তি কমিশন দিয়ে আমাকে চালাতে চাইছে। জাং জংয়ের চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। দূর হও। সুজাও, কাজ হয়ে গেছে। আমি আমার লোকদের ট্রাকের ফ্লিট ডেকে এনেছি। 10টা বোট সাইজের হাইসাইড ট্রাক ফ্যাক্টরির মেইন গেটেই দাঁড়িয়ে আছে। ভাড়া লাগবে সুন্ডার রেটের মাত্র 1/4 এইবার আমরা মুনাফায় ডুবে যাব। আস্তে আস্তে ধরো, এগুলো সব পুরনো স্টক। এদের খোসা একদম ভঙ্গুর, একটু ধাক্কা লাগলেই চটচটে হয়ে যাবে। তার ওপর এত গরমে আইস প্যাকও ব্যবহার না করে শুধু একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে দিচ্ছ। ভেতরে সব পচে নষ্ট হয়ে যাবে। বাজে বকিস না। আমাদের কাজ বিষয়তে কার সময় আছে আস্তে আস্তে মাল তোলার? আইস প্যাক লাগাতে হলে আলাদা পয়সা লাগবে, তুমি দেয় না। সুজং, এভাবে হবে না। এই মাল আর পাঠানো যাবে না। বুড়ো ভাম, তুমি কিচ্ছু বোঝো না। সুজাও, মাল না পাঠালে ক্রেতারা কাল সকালে রিফান্ডের জন্য ঝামেলা করবে। এখন ভালো ট্রাফিক আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দিলেই সব শেষ। ভোর হওয়ার আগেই সব লোড করে পাঠিয়ে দাও। এই ওদিকে তাড়াতাড়ি করো। ভোর 5টা। আপেল বোঝাই প্রথম ট্রাকটি বেরিয়ে গেল। এই আনাড়ি পরিবহন দল তার 20 লাখ বাঁচিয়ে দিয়েছে। কেউ খেয়াল করেনি এইমাত্র ট্রাকটি যেখানে দাঁড়িয়েছিল সেই সিমেন্টের মেঝেতে একটি স্পষ্ট গাঢ় জলের দাগ পড়েছিল। সেটা ছিল পুরনো আপেলের রস, যা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রুত পচে নরম হয়ে গিয়েছিল এবং পরিবহনের সময় প্রচণ্ড চাপে ফেটে যাওয়া কাগজের কার্টনের নিচ থেকে বেরিয়ে আসা সামান্য টক ফলের রস। 1 লাখ টাইম বোমা ইতিমধ্যে সারা দেশে পাঠানো হয়েছে। চুয়ান জি ভাই, গাড়ির ভাড়া নিলেন না কেন? আধা রাতে আপনাকে স্টুডিওতে ডেকে আনলাম। আপনি কি সত্যিই আমাকে ডেলিভারি বয় ভেবেছেন? 8 লাখ নগদ টাকা হাতে নিয়ে আমার অনেক কথা বাঁচিয়ে দিলেন, ধন্যবাদ। লু ইয়ে স্টুডিওর মতো ভাঙা মন্দিরে আপনাকে মানাতো না। এই নিযোগপত্র আমি প্রায় 6 মাস আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম।
লু ইউয়ানের মান নিয়ন্ত্রণ পরিচালক। বেসিক বেতন 20,000। বছরের শেষে লাভের 15% বোনাস। আজই কাজে যোগ দিতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আগে কোল্ড স্টোরেজে যাই। গত রাতে যে ক্রিস্পি নাশপাতিগুলো এসেছে, আমাকে আবার সেগুলোর কঠোরতা পরীক্ষা করতে হবে। গত রাতে যে ক্রিস্পি নাশপাতিগুলো এসেছে, আমাকে আবার সেগুলোর কঠোরতা পরীক্ষা করতে হবে। অবশেষে এই দেবতাকে আনা গেল। সব পার্কের দায়িত্বশীলদের জানিয়ে দাও, এখন থেকে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইয়ান চুয়ানের ভেটো ক্ষমতা থাকবে। কেউ পচা ফল ঢোকানোর সাহস করলে সোজা বিদায় করে দেওয়া হবে। যখন ইয়ান চুয়ান লু ইউয়ানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিক করছিলেন 30 কিলোমিটার দূরের ছিং সুই কৌ ফলের বাগানে, যাও যাও, অবশেষে আপনি এলেন। লি টাকলু, আমার সাথে এসব চালাকি করবে না। ইয়ান চুয়ানের মতো গোয়ার লোকটা চলে গেছে। এখান থেকে পণ্য নির্বাচনের ব্যাপারে আমি একাই সিদ্ধান্ত নেব। তোমার এই ফুলের বাগানটা আমার পছন্দ হয়েছে। আরে যাও যাও, আপনি তো দারুণ। তাহলে দামের ব্যাপারে দাম বাজারের হার অনুযায়ী হবে। তবে আমি ব্যক্তিগতভাবে 20% কমিশন চাই। নগদ টাকা, কোনো ব্যাংক ট্রান্সফার নেই। নিম জানো তো, 20%, এটা তো অনেক বেশি। এই ফল বিক্রি করে এমনিতেই বেশি লাভ হয় না। যদি বেশি মনে হয় তাহলে তুমি চালিয়ে যাও, ফুলগুলো জমিতে পৌঁছতে দাও। আমি এক রাতে 1 লাখ অর্ডার লাইভ স্ট্রিম করি, যা তোমাকে একবারে বাঁচিয়ে দিতে পারে। তুমি না করলে আমার জন্য লোক লাইনে দাঁড়িয়ে আছে। আমি করব 20 হলে 20। যাও যাও, তাহলে এটাই চূড়ান্ত। এটা কি জিনিস? সম্ভাবনা নেই। এই দিন বৃষ্টি বেশি হয়েছে, একটু বরফ পড়ার দাগ আছে। সমস্যা নেই, খুব মুচমুচে। এটা কিসের দাগ তাতে আমার কিছু যায় আসে না। এটা বক্সে ভরে শিপমেন্টের ব্যবস্থা করো। যাই হোক, এগুলো লাইভ স্ট্রিমিংয়ের সেই গরিবদের কাছে যাবে। তারা তো কোনো ভালো জিনিস খায়নি। এমনকি পচা ফুল হলেও আমি ক্যামেরার সামনে দুবার চিৎকার করলে তারা সেগুলোর যেন মারামারি করবে। হ্যাঁ, এই ফল তুমি পাঠানোর সাহস করো? লু ইয়ের ব্র্যান্ড 3 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। তুমি কে? এখানে নির্দেশ দেওয়ার তুমি কে? আপেলের বীজে দাগ রোগ। এই বাগানের মাটি ইতিমধ্যে ছত্রাক দ্বারা গভীরভাবে সংক্রমিত হয়েছে। এই ফলগুলো শুধু স্বাদে তেতোই নয়, খুব সহজেই পচে যায়। সাধারণ তাপমাত্রায় 1 দিনের মধ্যেই পচে যাবে। লি বস, গত মাসে এই রোগের কারণে তোমাদের গ্রামীণ ব্যাংক তোমার ঋণ বন্ধ করে দিয়েছিল, তাই না? কোথা থেকে আসা এক গ্রামে মেয়ে তুমি? ইন্টারনেট চিন্তা ভাবনা কাকে বলে জানিস? আমি লুইয়ের নাম্বার 1 লাইভ সেলার। আগে স্টুডিওতে লক্ষ টাকার ব্যবসা, সব আমি একাই এনেছি। ইয়ান চুরান না থাকলে ওই বোকাটা যে শুধু পেছন থেকে টেনে ধরে, আমার বিক্রি আরও দ্বিগুণ হতে পারত। আপনার পণ্য নির্বাচনের যুক্তি হল লি টাকলুর কাছ থেকে 20% কমিশন নেওয়া, তারপর পচা ফল ভক্তদের কাছে বিক্রি করা। আমি রেকর্ড করে ফেলেছি। মোবাইলটা দে। রেকর্ডিং করে কি হবে? এটা আমার আর লি টাকলুর ব্যক্তিগত চুক্তি। তুই কে? আমি স্টার্ট করছি। এদি লুই স্টুডিওকে ঘাটাস, তাহলে তোদের এখানে টিকতে দেব না। আমার নাম সুশিয়াও শিয়াও, লু ইউয়ান এগ্রোর দায়িত্বপ্রাপ্ত। আর লু ইয়ে স্টুডিওর জন্য আগে প্রার্থনা করুন যেন গতকাল রাতে পাঠানো 1 লক্ষ অর্ডার পচা ফল সঠিকভাবে পৌঁছাতে পারে। থু, কি দেখাচ্ছিস? 1 লক্ষ অর্ডার পৌঁছাবে? আমি এখনই 1 লাখের কমিশন পেতে চলেছি। কি দেখছিস? তাড়াতাড়ি ফুল তুলে বাক্সে ভর। আগামীকাল রাতে আমি এগুলো অনলাইনে দেব। কম দামি লোকাল ট্রান্সপোর্টের খরচ বাদ দিলে এই 1 লক্ষ অর্ডারের নিট মুনাফা পুরো 5 লাখ। ইয়ান চুয়ান চলে যাওয়ার পর স্টুডিওর প্রথম মুনাফার ঢেউ এসেছে। সুজং, এইমাত্র শহরের বাজার তত্ত্বাবধান ব্যুরো থেকে লোক এসে ঘুরে গেছে। ভয় পাচ্ছ কেন? এটা তো রুটিন চেক। গুদামকে জানিয়ে দাও আজ রাতেও মেগা অফার চলবে। যাও মিং, লি টাকলুর থেকে 1 চালান রেড ফুজি আপেল কিনেছে। দাম অর্ধেক কমে গেছে। আজ রাতে সরাসরি 3 লাখ অর্ডার নেব। কিন্তু কি? কাস্টমার সার্ভিসের ব্যাকেন্ডে এইমাত্র হঠাৎ করে ডজনখানেক লজিস্টিক্স ত্রুটির অভিযোগ এসেছে। বলছে যে ক্রেতাদের কাছে কুরিয়ার কোম্পানির ফোন এসেছে, তারা ডেলিভারি দিতে রাজি নয়। কি বাজে কুরিয়ার! ডেলিভারি বয় বলছে যে সব বাক্স থেকে জল গড়িয়ে পড়ছে, কাগজের বাক্সগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সরাসরি নিতে অস্বীকার করে ফেরত পাঠিয়ে দিয়েছে। টাকা ফেরত। গতকালকের সেই অশুভ পূর্বাভাস আবারও মনে ফিরে আসছে। সুজং, বিপদ বিপদ। ব্যাকএন্ড সিস্টেম অ্যালার্ম দিচ্ছে।
1,00,000 অর্ডারের মধ্যে বিশেষ করে যেগুলো দক্ষিণের গরম প্রদেশগুলোতে পাঠানো হয়েছিল ফেরতের আবেদন 1 মিনিটের মধ্যে 3,000-এর বেশি হয়ে গেছে আর সংখ্যাটা পাগলের মতো বাড়ছে তুমি কি বলছো সব বিষাক্ত নেতিবাচক মন্তব্যে সুজাও সেই ফলগুলো সব পচে কাদা হয়ে গেছে। টাইম বোমা ফেটে গেছে লুই স্টুডিওর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কি আপনি? আমাদের বাজার তত্ত্বাবধান ব্যুরোর অভিযোগ কেন্দ্র গত 1 ঘন্টার মধ্যে আপনার দোকানের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ পেয়েছে যাচা 000 ছাড়িয়ে গেছে। এতে গুরুতর মিথ্যা প্রচার এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সমস্যা জড়িত এখন আমরা আপনার পক্ষ থেকে দাবি করছি অবিলম্বে সমস্ত বিক্রয় কার্যক্রম বন্ধ করুন এবং তদন্তে সহযোগিতা করুন সুজাও প্ল্যাটফর্মের মডারেটররা জোর করে ব্যাকএন্ডে ঢুকেছে। সব ফ্রিজ করে দিয়েছে ফেরতের অর্ডার 50,000 ছাড়িয়ে গেছে সব ক্রেতা শুধু ফেরত চাইছে সাথে 3 গুণ ক্ষতিপূরণ তারা তো এমনকি অধিকার রক্ষা গ্রুপও খুলেছে পুরো প্ল্যাটফর্মে আমাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য সবাইকে ডাকছে যাও মিং কোথায় সে কি করছে তাকে বলো ব্রডকাস্ট চালু করে সবাইকে শান্ত করতে যাও ভাই 2 নম্বর লাইভ রুমে আছে। সে গালাগালি করছে। ছেলে হলে মুখ দেখানোর জায়গা থাকবে। ছেলে হলে মুখ দেখানোর জায়গা থাকবে। আমার এসে কাজ নষ্ট করে দিল। নেটওয়ার্ক অ্যাডমিন মরে গেছে নাকি? যারা ঝামেলা করছে সেই অ্যান্টিফ্রেন্ডের ব্লক করে দাও। প্রতিযোগীরা হিংসা করছে তাই না? টাকা দিয়ে লোক লাগিয়ে আমার নামে বদনাম ছড়াচ্ছে। আমার এই 1 লাখ অর্ডার আসল বিক্রি। তোমাদের কি কোনো সমস্যা আছে? তোমাদের ওই অন্ধ চোখ দিয়ে ভালো করে দেখে নাও। এই ফলগুলো আমি পাঠিয়েছি। মুকিম চেদাজা এদি পচা পেয়ে থাকো সেটা তোমাদের এলাকার ডেলিভারি ম্যানের দোষ। আমার কি আসে যায়? 9.9 টাকায় ফ্রি ডেলিভারি। যেমন দাম তেমন জিনিস। কিনতে না পারলে কিনো না। আমার লাইভ রুম থেকে বের হো। এখানে নবাবগিরি দেখাতে এসো না। তুমি পাগল হয়ে গেছ। সুচিং তুমি কি করছো? খারাপভাবে বিখ্যাত হয়েও এক ধরনের খ্যাতি। তুমি কি অন্ধ? এইমাত্র অনলাইন দর্শক সংখ্যা 1 লাখ ছাড়িয়েছিল। আমি লি টাকলুর ওই দাগযুক্ত সস্তা আপেলগুলো আবার বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিলাম। এই ট্রাফিক ব্যবহার করে আরও 50,000 অর্ডার কাটতে পারতাম। তাহলে রিফান্ডের ঘাটতি মুহূর্তেই পূরণ হয়ে যেত। তুমি এখনো স্বপ্ন দেখছো হট সার্চগুলো নিজে দেখো বের কি আছে? এই ইন্টারনেটের কোনো সেতিষ্টি নেই। জোরকাল সকালে আমি একটা ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করব। একটু চোখের জল ফেলব, তাহলেই সব মিটে যাবে। তুমি আমাকে মারলে কেন? লুইয়ে স্টুডিওর কৃষি সহায়তা নাইব রুমকে জানানো হচ্ছে ব্যাপকভাবে নকল পণ্য বিক্রির অভিযোগে ব্যবহারকারীদের অপমান করা এবং গুরুতর নেতিবাচক জনমত সৃষ্টির কারণে প্ল্যাটফর্মের সর্বোচ্চ রেখা অতিক্রম করা হয়েছে। এই লাইভ রুমটি এখন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অ্যাকাউন্ট বাতিল করা হবে। গত কয়েক বছরে তার কষ্ট করে জমানো লক্ষ লক্ষ ফলোয়ারের অ্যাকাউন্ট মুহূর্তেই ডেটা বর্জ্যে পরিণত হল। সুজাও এটা ঠিক না। প্ল্যাটফর্ম এভাবে করতে পারে না। সুচিং জাওমিং আমরা স্থানীয় বাজার তত্ত্বাবধান ব্যুরো থেকে এসেছি। আপনারা পচা ও নষ্ট কৃষি পণ্য বিক্রি করেছেন। প্ল্যাটফর্ম 3 গুণ ক্ষতিপূরণের চালান আমাদের বিভাগে হস্তান্তর করেছে। গ্রাহক সুরক্ষা আইন অনুযায়ী 1 লাখ অর্ডার ত্রুটিপূর্ণ পণ্যের গড় মূল্য নয় ইউয়ান 90 ফেন। একটির মূল্য ফেরত ও 3 গুণ ক্ষতিপূরণ সাথে মিথ্যা প্রচারণার প্রশাসনিক জরিমানা যোগ করে মোট আনুমানিক 450 লাখ ইউয়ান। আপনাদের দুজনকে প্রথম দায়িত্বশীল হিসেবে নোটিশপত্রে স্বাক্ষর করতে হবে এবং আমাদের সাথে তদন্তের জন্য যেতে হবে। 450 লাখ লুইয়ে স্টুডিওর অ্যাকাউন্টে শুধু সেই হিমায়িত সামান্য টাকা আছে 450 লাখ।
না না, এটা আমার ব্যাপার না। আমি শুধু একজন কর্মচারী হোস্ট। পণ্য কিনেছিল সুচিং, চুক্তিও করেছিল সুচিন। তাকে ধরুন, আপনারা তাকে ধরুন। সুচিং হঠাৎ মাথা তুলে এই লোকটির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। এইমাত্র যে ভক্তদের শোষণ করার কথা বলছিল সেই রক্তচোষা। মাত্র 5 দিন আগে সে এই পরজীবিতাকে ধরে রাখার জন্য নিজের হাতে সেই লোকটাকে তাড়িয়ে দিয়েছিল, যে কাদার মধ্যেও তার জন্য 45 লাখ টাকার ঝুঁকি নিতে পারত। এখন সেই বাদটা নেই। আঙ্কেলরা, এবার আমাদের পণ্য নির্বাচনে একটু ভুল হয়ে গেছে। আপনারা কি একটু মানিয়ে নিতে পারবেন? গত মাসের বকেয়াটা কি 6 মাস পর্যন্ত বাড়ানো যায়? আর যে ফলগুলো ফেরত এসেছে, আপনারা কি সেগুলো কেনার দামের 80% আমার কাছে ফেরত নিতে পারবেন? সুচিং, তোমার সেই বাজে স্টুডিওর অ্যাকাউন্ট বন্ধ হওয়ার খবরটা গতকালই টাউনের মাইকে ঘোষণা করা হয়েছে। 45 লাখ টাকার ক্ষতিপূরণ। তুমি পুরো গ্রামকে তোমার পেছনে লাগাতে চাও। আঙ্কেল, আমি কাউকে পেছনে লাগাতে চাই না। লু ইয়ে আগে আপনাদের কত স্টক বিক্রি করতে সাহায্য করেছে আমি আলোচনা করছি। ঝামেলা মিটে গেলে অ্যাকাউন্ট আবার চালু হলে আমি অবশ্যই সুদসহ সব ফেরত দেব। তোমার এখনো আগের কথা বলার সাহসে তোমার সেই রক্তচোষা স্টুডিও বাইরের চেয়ে 10% কম দামে পণ্য কিনত আর পেমেন্ট দিতে 3 মাস দেরি করত। আমরা সবাই নাক চেপে ধরে মেনে নিয়েছিলাম। কার মুখ চেয়ে? ইজান চুয়ানের জন্য। যখন বরফে রাস্তা বন্ধ ছিল, ইজান সুজানি পিক আপ চালিয়ে আমাদের জন্য বস্তা বস্তা সার নিয়ে এসেছিল। সারের টাকাও সে নিজেই দিয়েছিল। তুমি নিজেকে কি মনে কর? কিন্তু বিক্রি সব যাও মিং ক্যামেরার সামনে বিক্রি করেছে। গত 6 মাস তার লাইভ স্ট্রিমিং ছাড়া তোমাদের আয় আসত কোত্থেকে? তোমরা তো একদল গাইয়া। টাকা কামানো কি বুঝবে? আমার লাইভ স্ট্রিমিং ছাড়া তোমাদের এই বাজে আপেল কি 10 লাখ অর্ডার বিক্রি হতো? এখন যেখানে সমস্যা হয়েছে তোমরা সবাই আমাকে অস্বীকার করছো। আমি একটা কথা বললে বিশ্বাস করবে না। ভবিষ্যতে তোমাদের গ্রামের মাল কেউ কিনবে না। তুমি 10 লাখ পচা আপেল বিক্রি করেছ, ফেরত আর জরিমানা 450 লাখ ইউডান লোকসান হয়েছে। এতেই তোমার টাকা কামানো? এটা ইয়ান চুরান যাওয়ার আগে কারসাজি করেছে। সে ইচ্ছাকৃতভাবে ভালো আপেল নষ্ট মাল দিয়ে বদলিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। ফালতু কথা বলবি না। জাইমিং, তুমি কি ভাবো পৃথিবীর সবাই অন্ধ? এটা গতকাল তোমার ভাড়া করা নিকল ট্রাক বহরের তালিকা এবং শিডিউলিং রেকর্ড। 10টি ট্রাকের কোনটিতেই কুলিং সিস্টেম ছিল না। সবগুলো বাতিল পুরনো মালবাহী ট্রাক। তাপমাত্রা রেকর্ড দেখাচ্ছে বিকাল 2টায় ট্রাকের ভেতরের তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস এ পৌঁছেছিল। তুমি কি লোহার টুকরো পাঠাচ্ছ নাকি বরফের টুকরো? লজিস্টিক্সের অবস্থা একটু খারাপ ছিল ঠিকই, কিন্তু সোর্সের ফল তো ইয়ান চুয়ানি বদলে দিয়েছে। তাই নাকি? তুমি যখন লাইভ স্ট্রিমে গালগল্প করছিলে তখন এই রিপোর্টটা কেন কপালে লাগিয়ে রাখনি? ইয়ান ছুয়ান, তুমি আমাকে ফেলে যেতে পারো না। তুমি গিয়ে তাদের বলো যেন তারা আমার বিরুদ্ধে মামলা না করে, আমাকে কিস্তিতে ক্ষতিপূরণ দিতে দেয়। আমি ঘুরে দাঁড়াতে পারব। যাও মিংকে দিয়ে তাদের পায়ে ধরে ক্ষমা চাওয়াবে। তুমি আমাকে আগেই বরখাস্ত করেছ। একটু দূরে সরে যাও, আমার জামাকাপড় হাত দিয়ে না। ইয়ান ছুয়ান, তুমি আগে এমন ছিলে না। 6 মাস আগে তুমি মোডল আঙ্কেলকে কথা দিয়েছিলে তুমি নাকি লু ইয়ের সব দায়িত্ব কাঁধে নেবে। আমি দায়িত্ব নেওয়ার শর্ত ছিল। তুমি মানুষের কথা বুঝতে পারো। আমি 6 মাস ধরে কোয়ালিটি কন্ট্রোলের যে রেখা টেনেছিলাম, তুমি মাত্র আধা মিনিটেই তার ওই আজগুবি পিডিটির জন্য টাকায় সেল করা কাগজে ভুই ফোর সব গুড়িয়ে দিয়েছে। যখন নীতি আদর্শী উবে গেছে। আমি কি দিয়ে তোমাকে বাঁচাব? যাও মিং, উঠে বস এখানে। তুমি তো নাকি লাইভ কমার্সের রাজা। সব সমস্যা তোমার একটা আঙুলের ইশারায় ঠিক হয়। এখনই তোমার ব্যক্তিগত অ্যাকাউন্টটা খোলো। স্পট ফি আর প্রমোশন চার্জ সব ফেরত দাও। গিয়ে ওই 450 লাখের গর্তটা ভরো। হা 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 হা, খালি জায়গা পূরণ করবে সুচিং। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হা হা হা, আমার গচ্ছে মাসের অর্জিত কমিশন এই স্পোর্টস কারটা কিনতে এবং ডাউন পেমেন্ট দিতে চলে গেছে। পজিশন ফিরিয়ে দেবে। দিনের বেলায় স্বপ্ন দেখা বন্ধ করো। আমি তো শুধু একজন কর্মচারী। পান্ডে কিনেছ তুমি, স্বাক্ষর করেছ তুমি, আইনি মালিকও তুমি। ওই 4.5 মিলিয়ন ইউএনের জরিমানা পুরোটাই লুইয়ের পাবলিক অ্যাকাউন্টে পড়বে। কোম্পানি দেউলিয়া হলে তুমি জেলে যাবে। আমি কালকেই টিকিট কেটে সেফ জোনে চলে যাব। তুমি সাহস কর। আমি বস। এটা অফিসিয়াল সম্পত্তি দখল। রিপোর্ট কর। আমার চুক্তিতে শুধু লেখা আছে
বেসিক স্যালারি এবং কমিশন প্রতিটি লেনদেন সম্পূর্ণরূপে আইনি। তুমি আমাকে কেস কর। এটা আইনি হতে পারে না। লি টাকলো আমার সাথে এস কৌশল খেলবে না। 20% কমিশন, ক্যাশে পেমেন্ট, ব্যাংক ট্রান্সফার নেয়। নিয়ম জানো তো। যাও যাও, 20% অনেক বেশি কঠিন। ঠিক মনে হচ্ছে আমি এক রাতে 1 লাখ অর্ডার বিক্রি করি। এমনকি তোমার এই পচা ফল নিয়ে আমি ক্যামেরার সামনে দুটো কথা বললে ওই গরিবগুলো ঝাঁপিয়ে পড়বে। তুমি আমার সাথে চালাকি করেছ। আমার ফোনটা দাও, ডিলিট করো সব। পেসু 20% কমিশন। তুমি পচা ফল দিয়ে আমাদের সুনাম নষ্ট করছো। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবিকা বন্ধ করে দেবে। পুলিশে খবর দাও, ওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করো। মারবেন না আমাকে। আমার স্পোর্টস কারটা বিক্রি করে দেব, আপনাদের ক্ষতিপূরণ দেব। সুজাও আমাকে বাঁচান, আমরা একই নৌকার যাত্রী। অবশেষে সে বুঝতে পারল সে নিজের হাতেই তাড়িয়ে দিয়েছে এমন এক ভিত্তিপ্রস্তরকে যা ঝড় বৃষ্টি সহ্য করতে পারত, অথচ এক রক্তচোষা বিষধর সাপকে সে অমূল্য রত্ন ভেবেছিল। ইয়ান ছুয়ান, আমি হার মেনেছি। স্টুডিও আমার দরকার নেই। কোম্পানির সিলমোহর তোমার কাছে। তুমি শুধু ফিরে এসে বাজার তত্ত্বাবধান ব্যুরোকে বলো এই চালানটা যাও মিং গোপনে পাল্টে দিয়েছে। তুমি তো মান নিয়ন্ত্রণ প্রধান, তোমার কথা কর্তৃপক্ষ বিশ্বাস করবে। যদি ওই ৪৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে না হয়, আমি এরপর তোমার সব কথা শুনব। আমি তো শুধু কাদা ঘাটতে জানা এক গ্রাম্য লোক। তোমাদের এই সব উচ্চমানের বাণিজ্যিক দায় চাপানোর যুক্তি বুঝি না। আর আমি তো লু ইউয়ানে কাজে যোগ দিয়েছি। তোমার সাথে এখানে নাটক করার সময় নেই আমার। আঙ্কেল ছিং সুই কোয়ের এই বাগান থেকে যদি সঠিক মানদণ্ড মেনে চাষ করা হয়, ভালো ফলগুলো লু ইউয়ান এগ্রো বাজার মূল্যের সর্বোচ্চ দামে সব কিনে নেবে। আগামী সপ্তাহে গাড়ির বহর গ্রামে আসবে। বের ছুরেনজি, আমি জানতাম তুমি আমাদের মরতে দেবে না। ৪০০ লাখের জরিমানা যেন এক বিশাল সমাধির মতো তার মাথার ওপর চেপে বসেছে। সব শেষ। পাশার সুচিং এই মহিলা কোর ফাঁকি দেওয়ার জন্য তার সেফে 2 লাখ ইউএনের নগদ টাকা রেখেছে। এই 2 লাখ ইউজেন পেলে আমি কাল সকালে লম্বা দূরত্বের কালো বাসে করে অন্য প্রদেশে পালিয়ে চিত্রে গায়েব হয়ে যেতে পারব। হা। আয় বাঁচে আমি মরতে চাই না। আয় চিএনজি লোকটা ওইখানে। ইজ্ঞান চুরেন চুপ। শ্বাস নেওয়ার জন্য বাতাস বাঁচিয়ে রাখো। ওঠো, বুড়ো লোকটা, ওকে বাইরে নিয়ে যাও। কেন আমি তোমাকে ঠকিয়েছি? আমি পুরো গ্রামকে ঠকিয়েছি।
আমি ভেতরে টাকা চুরি করছিলাম। আমি প্রায় পুরো কোম্পানিকে ডুবিয়ে দিচ্ছিলাম। আপনি কেন আমাকে বাঁচাতে এত মরিয়াছিলেন? আমি আপনাকে বাঁচাইনি, আপনি ছাই হয়ে যেতেন। কিন্তু আপনার মতো মানুষ। এদি মরতেও হয়, তবে কৃষকদের কাছে যে ইয়েন আছে, আর ভোক্তাদের কাছ থেকে যে টাকা ঠকিয়েছেন, সব এক এক করে জেলে বসে। আমাকে শোধ করতে হবে, তারপর মরবেন। এর সাহায্যে মরার অধিকার আপনার নেই। এক মাস পর জাও মিং গত 6 মাসে পণ্য নির্বাচন ব্যবস্থাপকের পদ ব্যবহার করে 30টি ফলের বাগান থেকে জোরপূর্বক ঘুষ আদায় করেছে। মোট 11.2 লক্ষ ইউয়ান। নষ্ট ফলের বদলে জাল মূল্যায়ন রিপোর্ট দিয়েছে। গতরাতে সিল করা জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করেছে প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে। আমি সব স্বীকার করছি। আমার নামে যে স্পোর্টস কার আছে এবং শহরের ডাউন পেমেন্ট করা সম্পত্তি, আমি সবগুলোর জন্য পাওয়ার অফ অ্যাটর্নি স্বাক্ষর করেছি। সব নিলাম করা হবে। বিক্রির টাকা 450 লক্ষ ইউএনের জরিমানার ঘাটতি পূরণে ব্যবহার করা হবে। ডাটাটা সম্ভব ফল চাষিদের শোধ করা হবে। কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কৃষি কোর্সের প্রযুক্তি লিফলেট। প্রশিক্ষণ কোর্সের লিফলেট। প্রথম থেকে শিখতে হবে। সে দূরের বিল্ডিংয়ের এলইডি স্ক্রিনের দিকে তাকিয়েছিল। স্ক্রিনে খবর প্রচারিত হচ্ছে। এই প্রদেশের বার্ষিক কৃষি সহায়তা উদ্যোগের সম্মাননা তথ্য। লু ইউয়ান এগ্রো, তাদের অত্যন্ত শক্তিশালী কোল্ড চেইন এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে 11-11-এর সময় শূন্য রিটার্নের এক অলৌকিক ঘটনা ঘটিয়েছে। কেন্দ্রীয় গণমাধ্যম দ্বারা আনুষ্ঠানিকভাবে গ্রামীণ পুনরুজ্জীবনের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ও হে হে। 1 বছর পর গভীর শরৎকালে চিংশুইকৌ গ্রামের আপেল বাগানগুলোতে ব্যাপক ফলন হয়েছে। চুরান ভাই, এখানকার এই 3 বিঘা জমি সব মান পূরণ করেছে। ঠোরতা এবং আর্দ্রতা দুটোই সেরা। বাক্সে প্যাক করে লু ইউএনের বিশেষ লেবেল লাগান। এই ইয়ান যাও, একটু জল খান। সামনের যুবকটি একটি বিবর্ণ পুরনো কাজের পোশাক পরে আছে। সেই কাজের পোশাকটি ঠিক সেই পোশাক যা ইয়ান চুয়ান 6 মাস আগে স্টুডিওর চেয়ারে ফেলে রেখেছিল। যুবকটি আর চটচটে বড় চুল রাখে না। তার চুল ছোট করে ছাঁটা। ডান পা দিয়ে হাঁটলে এখনও সামান্য খোঁড়া মনে হয়। সে হলো জাওমিন, যে সাজা কমে আগে মুক্তি পেয়েছে। হাত পা বেশ দ্রুত চলে। আজ কত বাক্স তুলেছ? 400-টিরও বেশি বাক্স। গ্রামের পূর্ব দিকের বিধবা ওয়াংয়ের বাড়িতে সব সার দেওয়া শেষ হয়েছে। আর তোষামোদ নেই, আর কোনো হিসাব নিকাশ নেই, শুধু সত্যিকারের ক্লান্তি আর স্বস্তি। যাও ওস্তাদ, আমার দাদাকে গাছ লাগানোর যে ছোট ভিডিওটা বানিয়ে দিয়েছিলেন, আজকে অনেক বাইরের ক্রেতা ভিডিওটা দেখে আমাদের ফল অর্ডার করার জন্য ফোন করেছে। আরে সামান্য ব্যাপার। প্রেজ দি শুটিং বা এডিটিং এর দরকার হয়, দেখেন খুশি আমাকে ডাকবেন। আর ইনফ্লুয়েন্সার হচ্ছি না। ইনফ্লুয়েন্সার হওয়ার বদলে বাতাসের মতো উড়ে যাও। ফিল্টার জেরি মোটা হোক, পচা ফুল পচাই থাকে। চিংশুইকদের কাছে আমি সারা জীবন ঋণী। আমার এই জীবন আপনি আগুন থেকে বাঁচিয়েছেন। আমি এখন এই ভিডিও বানানোর হাত দিয়ে গ্রামের ভালো ফুলের জন্য বিনামূল্যে সত্যিকারের ডকুমেন্টারি বানাবো। এই মেনটা আগে যখন কমিশন পেতাম তার চেয়ে অনেক বেশি শান্তিতে আছে। এই জমির মাটিটা একটু শুকনো। কালকে সকালে তাড়াতাড়ি উঠে গ্রামের মুখে থেকে 2 গাড়ি জল এনে ভালো করে সেচ দিতে হবে। ঠিক আছে, কাল সকালে 5টায় আমি ঠিক চলে আসব। শরতের বাতাস বয়ে যায় চিংশুইকৌ এর উপর দিয়ে। ফলের সুগন্ধে ভরে ওঠে চারপাশ। সমস্ত হিসাবনিকাশ আর হতাশা এই কর্দমাক্ত জমিতেই পুরোপুরি মুছে গেছে। এসেছে এক সত্যিকারের নতুন জীবন।